আসসালামু আলাইকুম। শুরুটাই এমন হবে কোনোদিন ভাবতেও পারি নাই। এর আগেও অনেকবার বাচ্চা উঠাইছিলাম। ১০ টা বাচ্চা উঠানোর পরে আমার মাত্র ৪ টা বাচ্চা টিকছে। মানে ৪ টা বড় হইছে হাঁসের বাচ্চা। অনেকবার অনেকগুলো মুরগি মারাও গেছে। কিন্তু এইবার এরকম একটা রিস্ক নেওয়ার পরে এরকম হবে কোনোদিন ভাবতেও পারি নাই। কেন জানি আমার সাথেই এমনটা হলো আল্লাহই জানে। যাই হোক ইনশাআল্লাহ ভালোই হবে, যা হওয়ার ভালোই হবে। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তবে সবাই আমার জন্য দোয়া করবেন। এই পর্যন্ত এই ১০ টা বাচ্চা মারা গেছে এই ২ টা নিয়ে। এর আগে ৮ টা বাচ্চা মারা গেছে। দেখেন আরেকটা বাচ্চা ঝিমাইতেছে ওই যে। বাচ্চাটা প্রায় মরা-মরাই অবস্থা। ওই বাচ্চাটাও আর বাঁচবে না। কেন জানি না মারা যাইতেছে। তবে আপনারা যারা বিশেষজ্ঞ আছেন, যারা একটু ভালো বোঝেন তারা একটু আমাকে পরামর্শ দিবেন অবশ্য। মানে কেন মারা যায়? এই বাচ্চাগুলোর মানে এই যে আপনার মল যে ত্যাগ করে সেইটা আরকি মলটা আরকি তাদের পিছনে বাইজা থাকে। এই যতবারই মরছে ততবারই এরকম হইছে। কিন্তু ১ম একটা ভুল হইছিল আমার যে পানিটা দিছিলাম সেই পানিটা একদম ভিজা। একসাথে আমার ৬ টা বাচ্চা মারা গেছে। তো এই দেখেন এই বাচ্চাটাই দেখেন এই যে পিছনে মল বেজে আছে। তো এই বাচ্চাটাও আর মনে হয় না বাঁচবে। এটা একেবারে হিসাবের বাইরে যে এই বাচ্চাটা বাঁচবে না আর। যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার হাঁসের বাচ্চার জন্য। আমার কালকে সকালে তাড়াতাড়ি উঠেই পশু হাসপাতাল যেতে হবে এবং কি ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে কেন এরকম হয়। তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।